নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো যে জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিচ্ছু ফিট করো না। আর যেটুকু পজিটিভ সেটা নিয়ে চেষ্টা করো সেটাকে ম্যানিফেস্টেশন করতে। যেগুলো নেগেটিভ যদি কিছু আসে তো অতি অবশ্যই সেগুলো থেকে সতর্ক থাকবে, বাউন্ডারি দেবে, ব্যাস। তো তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। চলো এখান থেকে আজকে 9টা কার্ড নেবো। একটা যেমন ব্লেসিং বা বার্তা কার্ড নিয়ে সেরাম নেবো। এখান থেকে 4টে কার্ড নেবো, এটা দিয়ে ক্লিয়ারিফাই করবো, ঠিক আছে? আর একটু চার্ম নিয়ে নেবো। আর আজকে আমার প্রশ্ন হচ্ছে যে কেউ তোমার প্রতি প্রচুর টান অনুভব করে মন থেকে। তো চলো দেখে নি যে কেউ মন থেকে তোমার প্রতি খুব টান অনুভব করে। সেই ব্যক্তিত্ব কিরম, সেই ব্যক্তিকে, সেটা দেখে নেবো। তারপরে এটা দিয়ে ক্লিয়ারিফাই করে নেবো, ঠিক আছে? যে কেন তার তোমার প্রতি এত টান অনুভব করে। আগে দেখে নেবো যে কেউই তোমার প্রতি একটা টান অনুভব করে। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবেই যুক্ত হও পার্টনারের সঙ্গে। তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। তোমরা আমাকে অনেক কিছু বলেছো, দিদি শরীর খারাপ, ডাক্তার দেখাও, রেস্ট নাও। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা তো আমাকে নিজে ভেবে চিন্তা করো। এটা আমার খুব ভালো লাগে যে শুধুমাত্র আমার গলার স্বর শুনে তোমরা অনেক কিছু বুঝতে পারো এবং অনেক কিছু ভালো লেখো, যেটা থেকে আমি অনেকটা ভালো এনার্জি পাই। আসলে যেটা হয় মাঝে মাঝে সেটা হচ্ছে যে আমি যেহেতু খুব হিলিং এর কাজ করি, আর বেশি কাজ করি আমি হচ্ছে শরীর নিয়ে। তো যখন একটু কিছু ক্রিটিক্যাল থাকে, কোনো কারোর শারীরিক কিছু যেটা করতে হয়, তো একটু চাপ হয়ে যায়। তখন যেহেতু এনার্জি এক্সচেঞ্জ হয়, তো একটু ক্লান্তি, একটু এগুলো চলে আসে। এগুলো আমাদের এই কাজেরই পার্ট। সেটাকে আবার সময় দিয়ে নিজেকে হিল করে আবার ঠিক করে নিতে হয়। তো যেহেতু একটুখানি চাপ আছে, মানে হিলিং এর কাজে একটু চাপ আছে, তো সেই জন্য একটু শরীরটা ক্লান্ত হয়েছে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমার পাশে থেকো। দেখে নিই কেউ মন থেকে যে টান অনুভব করছে সেই ব্যক্তি কি, কে তোমার প্রতি খুব টান অনুভব করে। কে মন থেকে তোমার প্রতি খুব টান অনুভব করে। কে তোমার প্রতি মন থেকে খুব টান অনুভব করে। যারা লিখছো পার্সোনাল রিডিং নেবো তাদের একটু বলে দিই, এই মুহূর্তে তো করছি না গো। যদি কোনো সময় করি নিশ্চয়ই বলবো তোমাদের, কিন্তু এই মুহূর্তে তো করছি না। তো তার জন্য তোমরা একটু অন্য কোথাও থেকে রিডিং নাও। যদি কোনো সময় করি তো নিশ্চয়ই আমি কমিউনিটিতেও দেবো এবং অ্যানাউন্স করেও দেবো। কে তোমার প্রতি খুব টান অনুভব করে। কে মন থেকে তোমার প্রতি খুব টান অনুভব করে। চলো তোমাদের সাথেই দেখবো যে কে টান অনুভব করে। চ্যারিয়েট। আচ্ছা, কার্ড তো খারাপ কিছু আসেনি, ভালোই এসছে, ঠিক আছে। ফার্স্ট আমি হ্যাংম্যানটাকে ক্লারিফাই করবো। দেখো, যে তোমার প্রতি খুব টান অনুভব করে সেই ব্যক্তি কিন্তু মাঝে মাঝে কনফিউশনে ভোগে। টান তো তোমার প্রতি তার মনের আছে, সে তোমার প্রতি মন থেকেই টান অনুভব করে, কিন্তু তোমাদের মধ্যে যদি সঠিক কিছু না থাকে, যে হয়তো কিছু সেপারেশন আছে বা হয়তো তোমাদের সমস্যা কিছু আছে চলছে, এই ব্যক্তি কিন্তু একটু অস্থির হয়। কেননা এই ব্যক্তি কোথাও এই সম্পর্কটার মধ্যে স্টেবিলিটি চায়। তো ফার্স্টে এই ব্যক্তি যে তোমার প্রতি টান অনুভব করে, তার কোথাও মনে হয় যে তোমার সঙ্গে যদি একটু দূরত্ব হয় তো এই ব্যক্তি ভালো লাগে না, ঠিক আছে? আমি এটা মানসিক দূরত্বের কথা বলছি, এটা অনুভূতির কথা বলছি। তো এখানে অতি অবশ্যই এই ব্যক্তি তোমার জীবনে হ্যাংম্যান হতে চায় না, মানে একটা স্টেবল পার্সন হতে হয়। সম্পর্কে কি নাম, আমি ওদিকে গেলাম না। সম্পর্কের নামের থেকে হচ্ছে কতটা সম্পর্কটা ডেপথ এবং কতটা সম্পর্কটা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। তো এই ব্যক্তি তোমার প্রতি অতি অবশ্যই টান অনুভব করে, কিন্তু তার সঙ্গে কোথাও একটা উদাসীনতাও কাজ করে।
যখনই টানের সঙ্গে উদাসীনতাও আসছে, তো অতি অবশ্যই তোমাদের মধ্যে কিছু না কিছু একটা সমস্যা হয়ে আছে, যে সমস্যাটা এই ব্যক্তি মেটাতে চায়। এই ব্যক্তি চায় না তোমাদের মধ্যে কোনো রকম কোনো সমস্যা থাকুক, তার জন্য সে তোমার প্রতি টান তো অনুভব করে, তার সঙ্গে একটা উদাসীনতাও কাজ করছে। তো চলো দেখে নেবো যে হ্যাংম্যান কেন এসছে, কেন এসছে হ্যাংম্যান। এই ব্যক্তি তোমার অভাব বুঝতে পারে, ঠিক আছে, এটা খুব প্রয়োজন আছে সম্পর্কে। যদি সম্পর্কের অভাব বোধ না থাকে, যদি তোমার শূন্যতা অন্য কোথাও দিয়ে পূর্ণ হয়ে যায়, তাহলে সত্যি সেই সম্পর্কের বেশ খুব দুর্বল হয়, ঠিক আছে। সম্পর্ক সেইগুলো যথেষ্ট শক্ত যেগুলোতে তোমার একে অপরের অভাব বোধ করে। তো এই ব্যক্তি তোমার অভাব বোধ করে, যে তোমার প্রতি প্রচুর টান অনুভব করে। তুমি তোমার থেকে দূরত্ব হলে সে তোমার অভাব বোধ করে, মানে তোমার যেটা কমতি তার জীবনে একটা আছে সেটা সে ফিল করতে পারে। এটা আমি তোমার এনার্জি রিড করছি, বা তোমার পার্টনারে তোমার সাথেও মিলতে পারে, তার সাথেও মিলতে পারে, তোমরা যেরকম মিলবে সেরকম নিও। কিন্তু এখানে অতি অবশ্যই এই ব্যক্তি কোথাও একটা বুঝতে পারে, ঠিক আছে, সে কতটা তোমাকে বলছে, কতটা এক্সপ্রেস করছে, সেগুলো পরে কার্ড থেকে ডেকে নেবো। কিন্তু এই ব্যক্তি কোথাও একটা আশার আলোটাকে হারাতে চায় না তোমার সঙ্গে সম্পর্ক। এই কার্ডটা দেখতে পাচ্ছ তো, যতটা অন্ধকার এই কার্ডটা ততটাই আলো। এখানে দুটো দেখো, দুটো জিনিস দেখাচ্ছে। একটা হচ্ছে লণ্ঠন, যেটা রাত্রের দিকে বা হয়তো যখন আলো থাকে না জ্বালা হয়। আর একটা হচ্ছে উদিত সূর্য। এটার মানে হচ্ছে যে একটা নতুন দিনের অপেক্ষাও সে করছে। আর অন্ধকার যখন ছিল সে কিন্তু পুরো আশাহত হয়নি, সেখানেও কিন্তু সে একটা আলো জ্বালিয়ে রেখেছে। তো দুটো আলো এক করা মানে অতি অবশ্যই এই ব্যক্তি পজিটিভ ব্যক্তি, যে তোমার অপেক্ষা করছে। আর এই ব্যক্তি তোমার জীবনে হ্যাংম্যান হয়ে থাকতে চায় না, মানে আছে আছে না আছে না আছে না। সে এই ব্যক্তি যেমন তোমার ব্যাপারটা বুঝতে পারে, এই ব্যক্তিও চায় যে তুমিও তার অভাবটা বুঝতে পারো, বা সেও তোমার অভাবটা বুঝতে পারে, ঠিক আছে। এরম কোনো ব্যক্তি প্রচুর টান আছে তোমার প্রতি। এই ব্যক্তি কোনো ল ফিল্ডে কেউ থাকতে পারে, ঠিক আছে। এই ব্যক্তি খুব সৎ, সেটাও হতে পারে। সব থেকে বড় কথা হচ্ছে যেটা এই ব্যক্তি যেটা প্রয়োজন, এই ব্যক্তি যেটা মনে হয়, যেটা প্রয়োজন না, যেটা মনে হয়, সেটা হচ্ছে এই ব্যক্তির প্রচুর ইমোশন আছে, ঠিক আছে। সেই ইমোশনটাকে সে কতটা তোমাদের দেখাচ্ছে, কতটা দেখাচ্ছে না, সেটা পরের কথা, কিন্তু এই ব্যক্তির প্রচুর ইমোশন। তো অতি অবশ্যই এখানে এই ব্যক্তি সবার কথা শুনলেও, আপনি গাড়িটা বেরিয়ে যাক আগে। তো অতি অবশ্যই এখানে এই ব্যক্তি যখনই তোমার কথা ভাবে, তখন তার মনে খুব একটা, যখনই তোমার সঙ্গে দূরত্বের কথা ভাবে, একটা অস্থিরতা কাজ করে। কিন্তু এই ব্যক্তি কারোর কথা শুনবে না, ঠিক আছে। এই ব্যক্তি সেটাই করবে যেটা তার মনে হবে। এই ব্যক্তিত্ব খুব ভারী হবে, কোনো ভালো কোনো পজিশনে থাকতে পারে, হতে পারে প্রফেসর, হতে পারে ডক্টর, হতে পারে কোনো ল ফিল্ডে, মানে যেখানে আছে তার একটা জায়গা আছে, হ্যাঁ। আর এই ব্যক্তি হচ্ছে তোমার আহ একটু মেডিটেশন করে, এরকম করো, ঠিক আছে। একটু স্পিরিচুয়ালিটিও আছে, একটু মেডিটেশন করে, তার মানে তাকে পেশায় যেতে হবে এরকম কোনো মানে নেই। কিন্তু এই ব্যক্তির ব্যক্তিত্বটা হচ্ছে এরকম, এই ব্যক্তি সবার কথা শুনলেও যেটা সঠিক মনে হবে সেটাই করবে। এরকম কোনো ব্যক্তি তোমার প্রতি মনে খুব টান আছে, কোথাও একটা তোমার খুব নিজের মনে হয়। হ্যাঁ, কেননা সে না তোমাকে খুব নিজে কেন মনে হয় দেখো তো, কোথাও যেন তোমার একটা মনে হয় যে তুমি ঠিক তার মতনই ফিল করছো। তার কোথাও মনে হয় যে সে, তোমরা কোথাও একটা একরকম ফিল করো, তোমাদের মধ্যে কোথাও মিল আছে, হ্যাঁ। তোমাদের যে ফ্লেমটা কোথাও যেন একে অপরকে কমপ্লিট করে। তো অতি অবশ্যই এই ব্যক্তি কোথাও একটা তার মনে হয় যে তুমি তার ঠিক সমান সমান, তুমি তার মনের মতন বলতে পারো। আর কিছু আচরণ হতে পারে, তোমার ব্যক্তিত্ব হতে পারে, সেগুলো তার ভালো লাগে।
তবে এখানে শুধু ভালো লাগা নেই, এখানে কোনো একটা ডিপ ভালোবাসা আছে, যেহেতু টানের কথা বলা হচ্ছে এবং কার্ডও সেরকমই এসছে। তো অতি অবশ্যই এই ব্যক্তি তোমাকে নিজে খুব কাছের মানুষ ভাবে, কোথাও একটা তার মনে হয় যে তুমি তাকে অনেকটা বোঝো, বা সেও তোমার হয়তো অনেকটা বুঝতে পারে। আসলে সম্পর্কে তো বলে বোঝানো হয় না, এখানে তোমাদের কোনো হয়তো 10% কিন্তু আছে কারোর স্পিরিচুয়াল কানেকশন। হ্যাঁ, আর এখানে তোমাদের কারোর আছে খুব মন খুব ভালো। একটু স্পেশাল কেন বললাম, ধরো কারোর কিছু হলে সব থেকে আগে পৌঁছে যাওয়া, সেখানে তার মতন করে করা। অ্যাকচুয়ালি যারা স্টার সিড হয় তাদের মধ্যে এই কোয়ালিটি গুলো থাকে। তাদের জীবনে কিন্তু প্রচুর দুঃখ থাকে, কিন্তু তারা কিন্তু সেগুলোকে সাইডে রেখেও চেষ্টা করে অন্যের সমস্যা কি করে সমাধান করতে। তো সেগুলো এরম ভাবলে তো সবার পক্ষে সম্ভব না ভাবা। তার জন্যই বললাম যেখানে হয়তো কিছু কম পার্সেন্ট আছে, কিন্তু যারা স্টার সিড আছে, ঠিক আছে, এই যারা স্টার সিড হয় না তাদের প্রচুর দায় দায়িত্ব কর্তব্য থাকে, বয়সের থেকে তাদের অনেক দায়িত্ব নিতে হয়, অনেক দায় দায়িত্ব কর্তব্য পালন করতে হয় তাদের। অ্যাকচুয়ালি এগুলো সব দায়িত্বগুলো আগে থেকে ওপর থেকে ঠিক করাই থাকে, কারণ তাদের উপর অনেক কাজ বর্তায়। তো এখানে এরাম কেউ আছো। আর এখানে তো কারোর সোল আছে খুব পিওর সোল আর খুব ওল্ড সোল, যে সোলের প্রচুরবার জন্ম হয়েছে, আর যে সোলের প্রচুর অভিজ্ঞতা আছে। অনেক সময় দেখবে অনেক ছোট ছোট বাচ্চারাও আহ একটু কথা বললে দেখবে তাদের কথার মধ্যে একটা ওয়েট আছে, কোথাও যেন মনে হয় যে বয়সের থেকে অনেক ভারী কিছু বলছে, কিন্তু প্রত্যেকটা কথা ভালো কথা বলছে। তো তার মানে কি, তার সোলটা ওল্ড সোল, তার অনেক অভিজ্ঞতা আছে। আবার অনেক সময় অনেক বাচ্চাকে বা একটা বড় বয়সে এসে হয়তো সে অতটা বুঝতেই পারছে না, তো খুব স্বাভাবিকভাবে। তো এখানে কেউ আছো যার প্রচুর দায় দায়িত্ব কর্তব্য সবকিছু সে খুব সুন্দরভাবে মেনটেন করো। এছাড়া এই ব্যক্তি তোমার কমতি, তার খুব অস্বস্তি লাগে, কেন তুমি তাকে কোথাও ফিল করো, আর ফুলফিলও করো। এই ব্যক্তি তোমার সঙ্গে সম্পর্কতে ব্যালেন্স চায়, ঠিক আছে, এই ব্যক্তি চায় তোমাদের সঙ্গে সম্পর্কের মধ্যে ব্যালেন্স চলে আসুক, কেননা এই ব্যক্তি তার মতন সব চেষ্টাটা করছে যাতে সম্পর্কটা ঠিক হয়। অনেক কিছু ইনভেস্ট করেছে এই ব্যক্তি, ঠিক আছে, এই ব্যক্তি। এবং এই ব্যক্তিকে তুমি যে সঙ্গ দিচ্ছ না সেটাও নয়, নয় তুমি খুব চেষ্টা করছো সেই ব্যক্তি তোমার সঙ্গ দিচ্ছে, আর নয়তো সে খুব চেষ্টা করছে তুমি তাকে সঙ্গ দিচ্ছ। দেখো, যে গাড়ি চালাচ্ছে, এখানে রথের ছবি দেওয়া আছে, যখন যে গাড়ি চালায়, যে বসে থাকে, তার তো কিছু দায়িত্ব থাকে। এক তো তাকে ডিস্টার্ব করতে নেই, মানে সবসময় বিরক্ত করতে নেই, বা যদি কোনো সময় গাড়িতে কিছু অসুবিধা দেখা দেয়, যে বসে আছে সেটা তাকে সাপোর্ট করা উচিত যাতে সে ঠান্ডা মাথায় কাজটা করতে পারে। তো সেটা তো একটা সাপোর্টই হচ্ছে, যদি কেউ মানে বসে এবং যদি তাকে প্রচুর জ্ঞান দিচ্ছে বা হয়তো খুব ডিস্টার্ব করছে, যে চালাচ্ছে তারও তো অসুবিধা হবে। তো ঠিক এখানে তুমি যখন বসে আছো তার মানে তুমি তাকে সাপোর্ট করছো, বা সে যদি বসে থাকে সেও তোমার সাপোর্ট করছে। কিন্তু এখানে ঘোড়াগুলো অস্থিরতা দেখে বুঝতেই পারছো যে এই তোমাদের সম্পর্কটা এই মুহূর্তে খুব খুব একটা সুন্দরভাবে এগোচ্ছে না। কিন্তু এখানে চেষ্টা চলছে, যে ব্যক্তি তোমার প্রতি খুব টান অনুভব করে সেই ব্যক্তি চেষ্টা করছে, সেটা তুমি হতে পারো, আবার তোমার পার্টনারও হতে পারে। কেন এসছে এটা, চ্যারিয়েট কেন এসছে? তবে এই ব্যক্তি ব্যালেন্স চায় সম্পর্কে, সে চায় সম্পর্ক ঠিক, দেখেছো, কার্ড এসে দেখো কনফ্লিক্ট। এই ঘোড়াগুলো যেমন অস্থির, এটা দেখো জাহাজটাও কিন্তু সঠিকভাবে চলতে পারছে না, প্রচুর ঢেউ আছে বলে তাকে যুদ্ধ করতে হচ্ছে। তবে এখানে একটা যেমন আশার আলো আছে, তুমি যেমন তাকে সঙ্গ দিচ্ছ, সে যেমন চেষ্টা করছে, এখানে দেখো উদিত সূর্য আছে। তো তোমাদের সম্পর্কের মধ্যে হয়তো টানাপোড়েন চলছে, সমস্যা চলছে, কিন্তু তোমরা দুজনেই চেষ্টা করছো। কারণ তোমাদের এখানে প্রচুর ভালোবাসা আছে, ঠিক আছে, যেহেতু তোমাদের প্রচুর ভালোবাসা আছে এই কার্ডটা দেখাতে পারবো না। তো সেখানে তোমরা চেষ্টা করছো,
তুমি তাকে প্রোটেক্ট করার চেষ্টা করছো, সে তোমার প্রোটেক্ট করার চেষ্টা করছে, তুমিও চেষ্টা করছো মন থেকে যে কিভাবে সম্পর্কটাকে রাখা যায়, সেও ঠিক চেষ্টা করছে যে কিভাবে সম্পর্কটাকে রাখা যায়। এবং তোমরা একে অপরের সঙ্গে খুব একটা কানেকশন ফিল করছো, খুব মনের একটা টান। দেখো, টান কখনো বলে আসেন, ওটাকে ফিল করতে হয়, ওটা মন থেকেই উৎপন্ন হয়, ওটা জোর করে কিছুতেই হয় না। তো ঠিক এখানে তোমাদের সমস্যা আছে, তোমরা জানছো যে কিছু কনফ্লিক্ট আছে, কিছু ব্যালেন্স হারাচ্ছ, কিন্তু সেখানে তোমরা হাল ছাড়ছো না। আর এই যে হাল ছাড়ছো না, তোমরা চেষ্টা করছো, তার জন্য তোমরা কোথাও পৌঁছেছো এই উদিত সূর্যের কাছে। তার মানে যে দিনটা আছে সেটা ভালো। যে একটা কার্ড এলো ক্লিয়ারিফাই করতে, সেটাও কিন্তু উদিত সূর্যেরই ছিল। তো তোমাদের কিন্তু যদি অবস্থানের এদিক ওদিক হয়ে থাকে, সম্পর্কটা যদি সমস্যা হয়ে থাকে, তো যে ব্যক্তি খুব টান অনুভব হয় সে কিন্তু একদম সুন্দরভাবে চেষ্টা করছে। আর সেই চেষ্টায় তুমিও তার সঙ্গী, কেননা অতি অবশ্যই তোমরা এখানে দুজনেই চেষ্টা করছো। তোমাদের সম্পর্কটা কিন্তু ভালোর দিকেই যাবে, ঠিক আছে? এই মুহূর্তে তোমরা কিরকম ফেস করছো, হয়তো এই মুহূর্তে তোমাদের মধ্যে অসুবিধা আছে, হতেই পারে, কিন্তু যদি তোমরা একটু সময় দাও, তো এই সম্পর্কটা কিন্তু ভালোর দিকেই যাবে। এই ব্যক্তি মাস্কুলাইন এনার্জি একটু বেশি হতে পারে, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা হতে পারে, এই ব্যক্তি নিজেও একটা আলোর মতন, একটা যথেষ্ট জায়গা আছে, একটা কোনো ভালো জায়গা আছে, ঠিক আছে? অতি অবশ্যই এখানে একে অপরের সঙ্গে তোমরা ভীষণ একটা ভালোবাসার সম্পর্ক তোমাদের আছে, সেটা বলো বা না বলো সেটা একদম ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তোমরা জানো, ঠিক আছে? এখানে তোমাদের সম্পর্কে তোমরা চাও আলো। 3 বার এলো সূর্যের কার্ড, ঠিক আছে? তো অতি অবশ্যই তোমাদের এখানে সম্পর্কটা কোনো ভালো সম্পর্ক, যে সম্পর্ক ভালো হবে সেই সম্পর্কতে বেশি গন্ডগোল থাকবে। কেননা ছোট ছোট সম্পর্কগুলো, যেগুলো টাইম পাসের সম্পর্ক, সেগুলো শুধুই হাসি খুশি ঠাট্টা ইয়ার্কি গিফট দেওয়া নেওয়া ঘোরাফেরা করে, কেন সেগুলো ওই 1-1.5 বছর 2 বছর, সেটা হয়তো অনেকটা বেশি সময় হয়ে গেল। কিন্তু যে সম্পর্ক চলবে কন্টিনিউ, সেই সম্পর্ক কিন্তু তোমাকে পরে পরে কিছু ফেস করতে করতে যেতে হবে। তো এখানে তোমরা ব্যালেন্স চাইছো, এখানে দেখো বুঝতে পারছো এই ব্যক্তি ব্যালেন্স চাইছে তোমার এবং তার সঙ্গে, এই সম্পর্কের সঙ্গে। কেন ভালো সম্পর্ক কেউই হারাতে চায় না, তবে এই ব্যক্তির নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা আছে, এই ব্যক্তি মাস্কুলাইন এনার্জি একটু বেশি হবে, সান এনার্জি মানে বুঝতে পারছো রাজা। আর রাজার কিন্তু একটু বেশি থেকে থেকে যাবে, সেটা হচ্ছে ইগো, জিদ, রাগ। তবে এই ব্যক্তি খুব ভালো প্রোভাইডার, তবে শত চেষ্টা শত কিছুর পরেও কিন্তু এই ব্যক্তি চায় এই সম্পর্কটাকে সব ঠিক করে ফেলতে, কেননা কোথাও একটা সে চায় যে তুমি তার জীবনে থাকবে। শোনো, দেখি দ্য সান কি ক্লিয়ারিফাই করবে সেটা দেখে নেবো আগে। আচ্ছা, এখানে কারো কারো থার্ড পার্টি থাকতে পারে, থাকতেই পারে, থার্ড পার্টি কোনো সিচুয়েশনও হতে পারে, কোনো রকম কোনো ব্যক্তিও হতে পারে, তবে এখানে একটুখানি ব্যক্তি আছে সেরকমই। কোনো কিছু ব্যাড কর্মার জন্য তোমাদের জীবনে হয়তো কোনো ব্যক্তি আছে, যে তোমাদের মাঝে মাঝে কোনো অবস্ট্রাকল সৃষ্টি করে দেয়, সেটা তোমার তরফ থেকে হতে পারে, তার তরফ থেকে হতে পারে, হতে তো পারেই। কিন্তু কেউ তো একটা চাইছে যে কোনো নেগেটিভ যে সম্পর্কটা তাকে খুব পেন দিচ্ছে বা কিছু, সেখান থেকে বেরিয়ে একটা আহ কন্টিনিউ করতে তোমার সাথে, ঠিক আছে? এখানে কেউ কারো ইনার চাইল্ড খুব আহত অবস্থায় আছে, ঠিক আছে? তার জন্য তার একটা ভয় ভীতি কাজ করে। যেহেতু এই কার্মিক একটা রিলেশন এসছে, কার্মিক রিলেশনটা ব্যাপার না, কার্মিক পার্টনার কোনো খারাপ কর্ম থেকে যেটা এসেছে, তো অতি অবশ্যই সে এই ব্যক্তিকে হোক, এটা তোমারও হতে পারে, কেউ একটা কোনো খুব খারাপ রিলেশন দেখেছো বা এই মুহূর্তে আছো, যেটাকে তোমাদের ফেস করতে হচ্ছে বা করেছো, সেখান থেকে তোমাদের একটা ট্রমা আছে, ঠিক আছে? তো তার জন্য তোমরা একটা অস্বস্তি ফিল করো, আর তোমরা চাও তোমাদের জীবনে কেউ একজন ভালো থাকুক। তোমরা এখানে কেউ কারোর জন্য প্রচুর অপেক্ষা করছো, তোমরা জানো যে অতি অবশ্যই একটা ভালো দিক তোমাদের বা ভালো দিন তোমাদের আসবে। ওয়েট করছো কেউ কারোর জন্য, অ্যাকচুয়ালি তোমরা একে অপরের জন্য ওয়েট করছো, যেহেতু তোমাদের অলরেডি একবার কিছু খারাপ দেখেছো, সেখান থেকে তোমরা অতি অবশ্যই চাইছো যে তোমরা সবটুকু ভালো হোক। এখানে দেখো তোমরা একটা আহ
এমন পার্টনারকে জীবনে ম্যানিফেস্ট করছো, বা তোমাদের টান থেকে হয়তো ম্যানিফেস্টেশনটা হচ্ছে যে তোমার এখানে টুইন ফ্লেম, অ্যাকচুয়ালি টুইন ফ্লেম তো সবাই হয় না, তো এখানে তোমরা হয়তো কোনো ভালো সোলমেটকে চাইছো, এবং তোমার মধ্যে নয় সে নিজের সোলমেটকে দেখে। আমি সোলমেট বলেই বললাম কারণ টুইন দুটো 2-3% থাকবে। তো এখানে হয়তো তোমরা কেউ আছো যারা নিজেদের সোলমেটকে ম্যানিফেস্ট করছো, যে অন্তত যে আমার জীবনে থাকবে, সে আমাকে বুঝবে, আমাকে সাপোর্ট করবে, আমার খুব ভালো বন্ধু হবে, খুব ভালো পার্টনার হবে, যাকে সবটুকু বলা যাবে, ঠিক আছে? এরম কোনো মানুষ, এবং সে হয়তো সেই গুণগুলো তোমার মধ্যে দেখে, তো তার জন্য সে তোমার প্রতি একটা টান অনুভব করে, কেননা এখানে তোমরা একটা ব্রিজ করতে চাইছো, মানে তোমাদের যোগাযোগটাকে ঠিক করতে চাইছো, আর উদ্দেশ্য একটাই। তো যে ব্যক্তি তোমার প্রতি টান অনুভব করে, সেই ব্যক্তি তোমাকে তার জীবনে চায়, কেননা তুমি তার জীবনে কোথাও একটা সানের মতো, সেই আলোটার মতো, তাই জন্য সে তোমার সঙ্গে ব্যালেন্স করতে চায়। কেননা সে অ্যাকচুয়ালি, এই ব্যক্তি খুব লয়াল, আর এই ব্যক্তি যেটা নিজে ভাববে সেটাই করবে। আর এই ব্যক্তি হচ্ছে তোমার জীবনে হ্যাংম্যান হয়ে থাকতে চায় না। এই কার্ড অন্ধকার, এই কার্ড প্রচুর আলো, আর শিফট করেছে, বুঝতে পারছো কতটা সুন্দর ভাবে। তো অতি অবশ্যই তোমাদের সম্পর্কটা এই মুহূর্তে যাই হয়ে থাক না কেন, আস্তে আস্তে কিন্তু সম্পর্কটা ভালোর দিকেই যাবে, এনার্জিটা ভালোর দিকে শিফট করবে। চলো দেখিনি মা কি বলছে। এখানে কেউ আছো খুব স্পিরিচুয়াল, ঠিক আছে? এখানে কেউ আছো যে নেগেটিভিটি থাকা সত্ত্বেও নিজেকে নেগেটিভিটির সঙ্গে মিলিয়ে ফেলো না। এখানে কেউ আছো যার ব্যক্তিত্ব খুব সুন্দর। আর এখানে আছো কেউ যে অনেক কিছু ব্লেসিং অলরেডি পেয়েছো, বা তার মধ্যে বেশ কিছু ভালো গুণ আছে, ঈশ্বরের দেয়া অতি অবশ্যই। আর এখানে দেখো তোমরা, মায়ের যে রূপটা সেটা হচ্ছে খুব সুন্দর শান্ত রূপ, মায়ের তো প্রচুর রূপ, তো এখানে এই রূপটা খুব সুন্দর শান্ত। এখানে তোমাদের ব্যক্তিত্বটাও ঠিক এরকম, তোমরা সব সামলে নিতে পারো। তো অতি অবশ্যই তোমরা, তোমাদের মধ্যে যে একটা লাইট আছে সেটা দিয়ে তোমরা অন্ধকার দূর করতে পারো, তোমরা সামলে নিতে পারো সিচুয়েশনকে, এবং তোমার পার্টনারই তোমার মতনই একজন কারোকে প্রয়োজন, এবং এখানে অতি অবশ্যই মায়ের ব্লেসিং হিসেবে তোমাদের এটা ক্লেম করো, যে তোমাদের জীবনে যদি কিছু যা কিছু অন্ধকার আছে সেটা যেন কেটে যায়। বাবা অনেকগুলো উঠে এসছে। প্রথমে যেটা আমি দেখতে পেয়েছি সেটা হচ্ছে আবার একটা সান। সত্যি অবশ্যই এনার্জি তো থাকবেই। তো দেখো এখানে কেউ তো আছো যার এনার্জিটা খুব সানের মতন, ঠিক আছে? যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, তোমার প্রচুর আলো। তবে সানের ব্যাপারটা বুঝতে পারছো তো, যে তাপের তফাৎ হয়ে যায়, তো ঠিক এমন তফাৎ তো থাকবেই। কোনো সময় সেটা সহ্য করার মতন, কোনো সময় সুন্দর, আবার কোনো সময় একটুখানি আহ সহ্যর বাইরে। এখানে খুব শীঘ্রই তোমরা কিছু মেসেজ রিসিভ করবে। এখানে দেখো তোমরা চাইছো ফ্লাওয়ারিশ করুক তোমাদের সম্পর্কটা। এখানে তোমাদের কোনো ডিস্টেন্ট কানেকশনের সঙ্গে ডিল করছো, তোমরা চাইছো আবার রিভার্ট, মানে হোক, নতুন করে শুরু হোক। যেটা তোমরা ইনভেস্ট করছো সেখান থেকে তোমরা নিশ্চয়ই ভালো কিছু পাবে। এখানে কেউ আছো হাইলি স্পিরিচুয়াল, এখানে কারো আছো যার ভীষণভাবে সহস্র চক্র, যেটাকে বলে ক্রাউন চক্র, খুব অ্যাক্টিভ, খুব সুন্দরভাবে রিসিভ করতে পারো, আবার আহ সেন্ড করতেও পারো। এখানে তুমি, তোমার পার্টনার চাইছো, তুমিও চাইছো সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। এখানে কেউ আছে খুব ভালো নাচতে পারো, বা এরকম কোনো কিছুর সঙ্গে যুক্ত, স্টেজ পারফরমেন্স করো, সেটাও হতে পারে, পেশা হতে পারে, প্যাশন হতে পারে। এখানে তুমি তার মনকে ছুঁতে পারো, ঠিক আছে? আর এখানে যদি কিছু নেগেটিভিটি তোমাদের মধ্যে থেকে থাকে, যেমন ফার্স্ট কার্ড এসেছিল হ্যাংম্যানের, তো সেটাকে ক্লিয়ার করে দাও। হুম। আচ্ছা, এখান থেকে কিছু মনে হচ্ছে না। তো
নাম্বার 12 একটু দেখে নিও, যেটা অ্যাঞ্জেল নাম্বার হিসেবে তোমাদের কাজ করবে। নাম্বার 12 তোমাদের কিছু না কিছু ভাবে গাইড করে দেবে। আর তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, যতটা পারবে পজিটিভ থাকো। পজিটিভিটি একমাত্র এগোনোর একটাই রাস্তা। তো অতি অবশ্যই একটা বিশ্বাস তো রাখতেই হবে, এবং যাকে তোমরা বিশ্বাস করো সেখানে বিশ্বাস রাখো। বিশ্বাসে অনেক কিছু কাজ এগিয়ে দেয়। যেমন নেগেটিভিটিতে ব্লক করে, তেমন বিশ্বাসে এগিয়েও দেয়। সেগুলো হয়তো আমরা দেখতে পাই না, কিন্তু সময়ের সাথে সাথে সেটা আমরা বুঝতে পারি। তো চলো আজ এই পর্যন্তই। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, হিল করো নিজেকে, হ্যাঁ। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, নমস্কার।